চার দেয়ালের মধ্যে থেকেও বাইরের পৃথিবীটা যে এতটা সুন্দর সেটা দেখতে হলে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে এখানে। যদি মনে হয় যে সপ্তাহ শেষে ঘুরতে যাওয়ার আর কোনো জায়গা বাকি নেই, তাহলে চলে আসুন এই সবুজ ঠিকানায়। প্রচণ্ড গরমে শান্তির আশ্রয় এই রিসর্ট। দূরে নয়, কাছে, আর দামি নয়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। শরীরের সমস্ত ক্লান্তি আর মনের ভার এক নিমিষে মিলিয়ে যাবে এইখানে প্রকৃতির কোলে নীল আকাশের নিচে। বন্ধুরা, বাংলা নতুন বছর শুরু হলো আর আমিও বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর এই নতুন বছরের শুরুটা সেলিব্রেট করার জন্য আজকে বেরিয়েছি ফ্যামিলি নিয়ে। আর আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। কলকাতার খুবই কাছে একটা খুব সুন্দর জায়গায় আমি যাচ্ছি। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। এবং এই জায়গাটা নদীর তীরে, আমাদের যে কলকাতার হুগলি নদী, সেই হুগলি নদী যাচ্ছে ডায়মন্ড হারবার হয়ে। তো আমরা অত দূর যাচ্ছি না, আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের আগে এমন একটা জায়গায় আমরা যেখানে উঠবো নদীর খুবই কাছে। দারুণ ইন্টারেস্টিং একটা জায়গা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং খুবই ভালো লাগবে। আজকে শুরু হলো আর একটা পথ চলা, আর সেই সঙ্গে একটা নতুন গল্প। এই গল্পের লোকেশন কোথায় তার আভাস তো আপনারা আগেই পেয়ে গেছেন। আর আপনারাও কিন্তু এই লোকেশনে পৌঁছে যেতে পারেন। কিভাবে সেটা আমি এই ভিডিওতেই বলবো। আর এই ভিডিওর পরতে পরতে থাকবে আমাদের নতুন অভিজ্ঞতার কথা আর সব রকম প্রয়োজনীয় তথ্য, যেগুলো না জানাই অবধি আমি হলফ করে বলতে পারি যে আপনি এই ভিডিও শেষ পর্যন্ত না দেখে থাকতেই পারবেন না। ওয়েলকাম টু রিটস রিভেরিয়া। আমি আজকে এসেছি ফলতার এই রিসর্টে, সুন্দর একটা রিসর্ট যার নাম রিটস রিভেরিয়া। কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা, তাও লাগে না। আপনি নিজের গাড়িতে করে এলে 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন। আমি আজকে সারাদিন এখানে থাকবো। এখানে আমার সঙ্গে আমার ভাই এসছে, ভাইয়ের ফ্যামিলি এসছে। সারাদিন থাকবো এখানে, খাবো দাবো, মজা করব আর সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যখন ভবিষ্যতে আসবেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডে ট্যুরে এলে আপনি রুমটা বুক করতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল ব্যাপার। কিন্তু একটু ফ্রেশ হওয়ার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য একটা রুম মাঝে মাঝে দরকার হয়। যার ফলে আমরা 3rd ফ্লোরে এসেছি, আমাদের একটা রুম দেখাচ্ছে, সেটা পছন্দ হলে নেবো, কিংবা আমরা আমাদের পছন্দ মতো একটা চুজ করে নেব। 3rd ফ্লোরে প্রথমে আমাদের একটা 4 বেডরুম দেখানো হলো। ভেতরকার সাজসজ্জা দেখে খুবই ভালো লেগে গেল। আর তার আসল কারণ হলো এটা, এই যে জানলা খুললেই নদী। ঘরের সঙ্গে লাগোয়া এই করিডর দিয়ে পাশের ঘরে চলে যাওয়া যায়, একই রকম রাজকীয় ব্যাপার। এই দুটো রুম মিলিয়ে রয়েছে 4 জনের অ্যাকোমোডেশন, আর এর ট্যারিফ 2800 টাকা। এবারে আমরা 2nd ফ্লোরেও একটা সুন্দর ঘর দেখে নিলাম, আর এই ঘরটা এক কথায় দুর্দান্ত। তবে সেই ঘরটা দেখার আগে একবার লাউঞ্জটা দেখে নিন। আমি এখন রয়েছি 2nd ফ্লোরের লাউঞ্জে, মানে আমাদের ঘর থেকে বেরিয়েই সামনে এই ওপেন স্পেসটা। জাস্ট একবার দেখুন কত বড় জায়গা। এই লাউঞ্জটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়। এখানে একটু সময় কাটানো যায়, ঘোরাফেরা করা যায়। আর এইখানে দেখুন ডাইনিং চেয়ার টেবিল রয়েছে, এইখানে খাবার এনেও আপনি খেতে পারেন, ব্রেকফাস্ট, লাঞ্চ আপনি এখানে বসেও খেতে পারেন। এইদিকে আপনি যদি সোজা চলে যান, সোজা গেলে একটা ব্যালকনি বা বারান্দা মতো পাবেন, আর যেখান থেকে আপনি নদীর ভিউটা এইরকম পাবেন, অসাধারণ। ডে ট্যুরের জন্য আমরা এসেছি, আমরা এই রুমটা নিয়েছি। এটা হচ্ছে 2nd ফ্লোরে 205 নম্বর রুম। আর এই রুমটা আপনি একবার ভালো করে দেখুন। এই রিসর্টের যদি একটা ইউএসপি বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে এই জানলা থেকে এই নদীর দৃশ্য। অন্তত আমার মনে হয়েছে
এইরকম একটা ফার্স্ট ক্লাস রুম, যে রুমের জানলা খুললে আপনি নদী দেখতে পাবেন, নৌকো যাচ্ছে দেখতে পাবেন, এর চেয়ে আর বেশি কি চাই। আর এই রুমটার জন্য আমাকে দিতে হচ্ছে 1800। আর এখানকার বেশিরভাগ রুমই কিন্তু রিভার ফেসিং, তাই এখান থেকে আপনি নদীর দৃশ্যটা খুব ভালোই দেখতে পাবেন। ও ফাটাফাটি, দারুণ জায়গা। এই রিসর্টের সঙ্গে আছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখান থেকে আপনারা বিভিন্ন রকম রান্নার আইটেম, বিভিন্ন রকম পদ আপনারা চুজ করে নিতে পারেন। আমরা একটু হালকা স্ন্যাক্সের সঙ্গে লাঞ্চেরও অর্ডার দিলাম, আর যতক্ষণ না স্ন্যাক্স রেডি হলো ততক্ষণ আমাদের এই রিসর্টটা ঘুরে দেখতে দারুণ লাগলো। আমরা এসেই স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম, কারণ আমাদের লাঞ্চ এই মুহূর্তে করতে ইচ্ছা করছে না, যার ফলে ভেতরে স্ন্যাক্স সার্ভ করা হয়েছে। এখানে আলাকাটের মাধ্যমে মেনু সিলেক্ট করতে হয়। স্ন্যাক্সে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, এছাড়াও আপনারা বিভিন্ন রকম ভেজ পাকোড়া, ফিশ পাকোড়াও পেয়ে যাবেন। আর এখানকার টেস্ট, ফিশ ফিঙ্গার বা যে কোনো রকম পকোড়ার টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ, দারুণ খেতে। আপনি ভাবুন, যদি গ্রীষ্মের এই 42 ডিগ্রি তাপমাত্রায় যদি কেউ এখানে আসে, এই পুলে ঝাঁপাবে না হতেই পারে না। এই পুলের যে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এত সুন্দর স্ফটিক জল দেখে কিন্তু আমার নিজেরই লোভ লাগছে, কিন্তু আমি তো চান করেই এসেছি, তো এখানে পুলে ঝাঁপাবার কোনো ইচ্ছা এখন আমার নেই। কিন্তু আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু দারুণ এনজয় করবেন এই সুইমিং পুলটায়। সুইমিং পুলের খুব কাছেই রয়েছে একটা সুন্দর খড়ের ছাউনির মতো জায়গা। এই জায়গাটা বসে আড্ডা মেরে গল্প করে চা খেয়ে দারুণ টাইম কেটে যাবে। অলরেডি 2:40 বাজে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি নিচে লাঞ্চ করব। এখানকার ডাইনিং হলটাও দেখলাম খুব সুন্দর এবং রুচিশীলভাবেই সাজানো। এখানকার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট থেকে আপনি ভেজ, ননভেজ, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম ডিশ পেয়ে যাবেন। দাম এত রিজনেবল না এলে বিশ্বাসই করবেন না। সব কিছুই হেলথ আর হাইজিন মেনেই হয়। নাইট স্টে করলে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। ঝুরঝুরে আলু ভাজা, প্লেন রাইস, জিরা রাইস, আর এর সঙ্গে আছে এইটা চিকেন আর ওদিকে ভেটকি ফ্রাই। খুব সুন্দর খেলাম এখানে। একটা কথাই শুধু বলবো, লেস স্পাইসি মোর টেস্টি। খেয়ে দারুণ লাগলো এখানকার খাবার। আমি আপনাদের রেকমেন্ড করবো এখানে আসুন, এখানকার খাবার আপনাদেরও ভালো লাগতে বাধ্য। এখন প্রায় বিকেল 3:30 পৌনে 4টে বাজে, তো এখন আমাদের পুল টাইম। তো সবাই পুলের দিকে এগোচ্ছে, একটু পুলে পা ভেজাবে। এখন তো চান করার কোনো প্রশ্ন ওঠে না, এখন পুলে একটু পা ভিজিয়ে একটু আনন্দ করবে। তো আমি পুলের কাছে এসেছি। এরকম মানে পুলে আনন্দ আমি দেখিনি, অভিনব। সবাই দেখে দেখে আমি এবার পা ভিজিয়ে নিলাম, আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করলো না আমার। এই পুল থেকে কিন্তু কারুরই ওঠার নামগন্ধ নেই। তো কিন্তু আমাদের এখানে দেরি করলে তো হবে না, কারণ আমার বোটিং আছে। বোটিং আমাদের বলে রেখেছি 3:30 থেকে 4টের মধ্যে আমাদের বোটিং স্টেশন, মানে নদীর ধারে গিয়ে আমাদের নৌকোর সামনে হাজির হতে। তো এবার চলুন যাওয়া যাক নদীর কাছে। একটু আগে খোঁজ নিয়ে এলাম বোটিংয়ের জন্য, দেখলাম যে জল প্রায় 10 ফুট নেমে গেছে। বোটিংয়ের জন্য এখন আমরা যাচ্ছি, দেখা যাক বোটে
ওঠা যায় কি না। সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার এখন। এই হচ্ছে আমাদের বোটিং স্টেশন। এখানে যদি আপনারা আসেন আর যদি বোটিং করতে চান তাহলে কিন্তু আপনাদের সকালের দিকে বোটিং করতে হবে, কারণ এইখানে আমি সকালবেলা দেখছিলাম, দেখুন এইখানে প্রায় 10-15 ফুট জল নেমে গেছে। তুমি বোটটাকে ওইখানটা আনতে পারবে? আরও জল কমে গেছে না? তার মানে এখন এই বোটিং করতে গেলে তোমাকে একটু সকাল সকাল আসতে হবে। ও এখন গেলে কাদা দিয়ে যেতে হবে। এইখানটায় জলটা সকালবেলা ছিল এই লেভেল অবধি, এই কংক্রিটের লেভেল অবধি ছিল, কিন্তু এখন দেখুন জলটা কোথায় নেমে গেছে আর নৌকাটা কোথায় নেমে গেছে। এইখানে বোটিং করতে গেলে আপনাকে এই কাদা পেরিয়ে যেতে হবে। এইটা আমাদের রিসর্ট, আর এখান থেকে এই পাড় বেয়ে নেমে কাদার উপর দিয়ে নৌকোয় যেতে হবে। ব্যাপারটা খুব এক্সাইটিং, খুব অ্যাডভেঞ্চারাস, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। যে আমাদের বোটিংয়ে নিয়ে যাবে সে নিজেই বললো আপনারা যাবেন না, সুতরাং এদের কথা শোনাই ভালো। আমি যাচ্ছি না। আপনারা যদি কখন আসেন বোটিং করেন সকালের দিকে করবেন। দেখুন সাঁতরে চলে যাচ্ছে, মানে জলের গভীরতা কোথায় নেমে গেছে দেখুন। আমাদের এখন বিফল মনোরথে ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই। বোটিং হলো না, সম্ভব হলো না। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর নদী, এখানে বোটিং না করলে কিন্তু ভ্রমণ কমপ্লিট হবে না। আই লাভ ফালতা। নদীর ধারে বিকেলবেলায় বেশ ভালো সময় কেটে যাবে, কারণ এখানে আইসক্রিমের দোকান, টুকটাক অন্যান্য দোকানও আছে, ফুচকা, ওদিকে বিভিন্ন রকম লজেন্স, চকলেটের দোকানও আছে। এখানটা আপনি একটু হেঁটেও সময় কাটাতে পারেন। এই নদীর ধার বরাবর এই রাস্তাটা চলে যাচ্ছে, এইখানে আপনি সময় কাটাবার দারুণ একটা সুযোগ পাবেন। সন্ধ্যাবেলায় আমাদের সার্ভ করা হলো টি এবং স্ন্যাক্সে আমরা এগ পকোড়া নিয়েছিলাম। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করে জানাবেন। আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সারাদিন দারুণ মজা করলাম, আমরা আনন্দ করলাম, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য ভিডিওতে, অন্য জায়গায়। সবাই ভালো থাকবেন, ঘুরতে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। আপনারা যদি কলকাতা থেকে নিজের গাড়িতে যান তাহলে আপনাকে ডায়মন্ড হারবার রোড ধরে ফতেপুর কিংবা সরিষাহাট থেকে ডান দিকে ঘুরে ধরতে হবে ফলতা স্পেশাল ইকোনমিক জোন রোড। সেখান থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন প্রিন্স রিভেরিয়া রিসর্ট। আর বাসে বা ট্রেনে কীভাবে পৌঁছবেন সেটা জানতে হলে আপনাকে একটি ভিডিও ডেসক্রিপশনটা দেখে নিতে হবে, সব কিছু ডিটেইলে বলা আছে।